বশীকরণের কাজ করতে গিয়ে যদি কিছু ভুল করেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে মারাত্মক ভয়াবহ দুর্ঘটনা। তো আপনি মারাত্মক ভয়াবহ কোনো দুর্ঘটনার ভিতরে পড়তে পারেন যদি বশীকরণ করতে গিয়ে এই ভুলগুলো করেন। তাই বশীকরণের কাজ করার আগে এই কথাগুলো সম্পূর্ণ আগে শুনে নেবেন, না হলে এই দুর্ঘটনার শিকার আপনি নিজে হতে পারেন। ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না, আমাদের টিকটকে কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে বিভিন্ন টিকটক এবং বিভিন্ন ফেসবুক পেজে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম বশীকরণের কাজ করতে গিয়ে বা বশীকরণের কাজ করতে গিয়ে যদি আপনি কিছু ভুল করেন, ভুলগুলো কিন্তু খুবই সামান্য, খুবই স্বাভাবিক। আপনার জীবনে নেমে আসতে পারে ভয়াবহ দুর্ঘটনা বা আপনি ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারেন। দেখেন, বশীকরণের কাজ যখন করবেন তার আগে একটা জিনিস আপনি ভালো করে বুঝে নেন, আপনি কেন মন্ত্রের মাধ্যমে কাজ করলে, কেন টোটকার মাধ্যমে কাজ করলে, এটা তো সামান্য একটা মন্ত্র, সামান্য একটা টোটকা, কেন ওই লোকটা বাধ্য হয়, যাকে করবেন সে কেন আপনার উপরে বাধ্য হয়, সে কেন বশ হয়, তাকে কেন আপনার আয়ত্তে আপনি নিয়ে আসতে পারেন, এই জিনিসটা আগে বোঝেন। যেই মন্ত্রগুলো তার উপরে পাঠ করবেন, প্রতিটা মন্ত্রের পিছনে একটি খারাপ জিন্নাত থাকে। প্রতিটি মন্ত্রের পিছনে একটি খারাপ জিন্নাত থাকে। যেই মন্ত্রটা যখন আপনি পড়বেন, ওই খারাপ বা শয়তান জিনটা এই প্রভাবটা সম্পূর্ণটা তার উপরে ফেলে, তখন সে আপনার উপর বাধ্য হয়। এখন আপনি বলতে পারেন, তাহলে হুজুর ওই লোকটা কি শারীরিকভাবে কোনো সমস্যা হবে বা মানসিকভাবে কোনো সমস্যা হবে বা কোনো অসুস্থ হয়ে পড়বে? না, বশীকরণের কাজে আইসা সঠিকভাবে করতে পারলে এই খারাপ জিনের প্রভাবের কারণে ওই লোকের, যেই লোকের উপরে করবেন, তার কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, এবং আপনি নিজে করবেন আপনারও কোনো ক্ষতি হবে না। কিন্তু এই ভুলগুলো যদি আপনি নিজে করতে যান আর এই ভুলগুলো যদি করেন তাহলে ক্ষতি হবে। সেটা কি? আপনি একটা টোটকা গভীর রাতে গাড়তে গিয়েছেন, গাড়ার পরে বা মাটিতে পুঁতে রেখে আসার পরে আপনি পিছনের দিকে নজর করছেন, কিন্তু এই টোটকাটা যখন আপনি পুঁতে মানে কার্যক্রম শেষ করে ফেলছেন, ওই খারাপ জিনটার কিন্তু আক্রমণ শুরু হয়ে যায় সাথে সাথেই। ওই খারাপ জিনটা পিছনে দাঁড়িয়ে থাকে বা আপনাকে, যখন আপনি এটা কাজটা করা শেষ, আপনাকে যখন পিছনের দিকে তাকাবেন, তখনই ওই খারাপ জিনটা আপনার উপর আক্রমণ করতে পারে, আপনাকে ভয়াবহ একটা ভয় দেখাতে পারে। এই ভয়টার কারণে আপনার মানসিক কোনো সমস্যা হয়ে যেতে পারে, এটা নিশ্চিত অনেকের এমনটা হয়েছে। বা কোনো ভুল করতে গিয়ে দেখা যায় আপনার কোনো তাবিজ গাঁথতে হবে শ্মশানে, আপনি এই তাবিজটা নিয়ে গেছেন কবর খোলায় বা নদীর কাছে নিয়ে গেছেন বা নর্মাল কোনো মাটিতে, তখনই আপনার উপর যে কোনো একটা আক্রমণ হতে পারে। যে তাবিজটা যেখানে গাড়ার কথা ওখানেই গাঁথতে হবে। আবার দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ করতে গেলে দেখা যায় যে জোর কবরের মধ্যখানে তাবিজ গাঁথতে হয় বা ডিম গাঁথতে হয়। এখন আপনি জোর কবর না রেখে এটা শ্মশানে নিয়ে গেলেন, তৎক্ষণাৎ আপনার উপর আক্রমণ হবে। সো যেই কাজটা যেই নিয়মে করা ওটা ওভাবেই করতে হবে। আপনি কোনো টোটকা গাড়ার পরে পিছনের দিকে ভুলেও তাকাবেন না। দুই, যে ভুলটা করবেন না সেটা হচ্ছে, আপনি টোটকাটা কার্যক্রম শেষ করার পরে যখন গেড়ে দিয়ে চলে আসবেন, আপনার বাসায় আসার আগে সুন্দর করে স্বর্ণ রূপার পানি দ্বারা, অর্থাৎ স্বর্ণ এবং রূপাকে কোনো পানির ভিতরে চুবিয়ে ভালো করে ওই পানিটা দ্বারা ভালো করে গোসল করে নেবেন। ওই পানিটা দ্বারা যখন আপনি ভালো করে গোসল করে নেবেন, বাহিরের ছুতা এবং নাফাক বা যে কাজগুলো করার সময় যে অবস্থানটা আপনার ভিতরে ছিল, আপনি যখন গোসল করে নেবেন তখন সম্পূর্ণ শরীর থেকে আপনি এই কাজের থেকে আপনি মুক্ত হয়ে বাসায় ঢুকবেন। খারাপ কোনো বাতাস বা খারাপ কোনো জিনিস আপনার সাথে বাসার ভিতরে ঢুকতে পারবে না। তৃতীয়, আপনার শরীরে অবশ্যই নরমাল জামা কাপড় পরে নেবেন, যেন জামা কাপড়গুলো আপনি বাইরে খুলে রেখে বাসায় আসতে পারেন, খারাপ কোনো জিনিস যেন আপনার সাথে ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। যদি এই ভুলগুলো করেন বশীকরণের কাজ করতে গিয়ে আমি যেভাবে বলছি, তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে ভয়াবহ দুর্ঘটনা। একটা কাজ আমি আপনাদেরকে মারাত্মক বশীকরণ নিয়ে তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে বশীকরণের কাজ করতে আইসা সমাপ্ত কাজ না করে মাঝখানে আইসা কেউ কখনো কোনো কাজ অফ করে দিবেন না। কবিরাজের সাথে যোগাযোগ বন্ধ করে দিবেন না, বা এই কাজ সমাপ্ত, হয়তো কবিরাজকে বলবেন যে আমি এই কাজ করাবো না, এই কাজ শেষ করে দেন, স্থায়ীভাবে শেষ করে দেন, এটা আপনি কেটে দেন কাজ। কবিরাজ তার নিয়ম অনুযায়ী কেটে দিবে। বা আপনি যতটুকু সম্ভব না কাটারই চেষ্টা করবেন,
কারণ বশীকরণের কাজ করার আগে আপনি খুব বুঝে শুনে চিন্তাধারা করে সিদ্ধান্ত নেবেন, কারণ যে মন্ত্রগুলো তার উপরেই আপনি ছাড়বেন, এগুলোর পিছনে যে খারাপ জিন আছে, যে টোটকাগুলো তার উপরে ছাড়বেন, এগুলোর পিছনে খারাপ শয়তান নামক যে জিন আছে, এটা হয়তো আপনাকে জ্বালাবে বা কবিরাজকে জ্বালাবে, অথবা যেই লোকের উপরে করছেন তার কোনো ক্ষতি করবে, যে কোনো একজনের কোনো ক্ষতি করবে। এই জন্য বশীকরণের কাজ করার আগে অবশ্যই খুব চিন্তাধারা করে সিদ্ধান্ত নেবেন। আজকে যে ভুলগুলোর কথা আমি উল্লেখ করেছি, এই ভুলগুলো কখনোই করবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।